পিয়ালি পিয়ালি দেখো এই পেঁপেগুলো কেটেছি, কিছু করো না। পেঁপে দিয়ে পেঁপের তরকারি, চলো তাই একটা তরকারি করবে। তাই একটা আলু দিয়ে তরকারি করে ফেলি। করে নাও। তো চলো, প্রথমে আমি আদাগুলো বেটে নেব, থেতো করে নেব আমল দিস্তিতে। থেতো করে নিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে তারপর আমি দেখো আলু, পেঁপে, কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি ছোলার ডাল। 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেব। দিয়ে ফোড়নগুলো আমি ভেজে নেব লাল করে। তারপর এখানে আলু আর ডুমো করে আলু আর পেঁপেগুলো আমি চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব। তারপর সেই ছোলার ডালগুলাও আমি দিয়ে দেব। দিয়ে একসঙ্গেই সব ভাজবো, ভালো করে লাল লাল করে ভাজবো। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় এই রেসিপিটা, খুব ভালো হয়, নিরামিষ দিনে দারুণ রেসিপি। তারপর টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো নরম হওয়া পর্যন্ত টমেটোগুলো। তারপর দিয়ে দেব লবণ, লবণটা দিয়ে দিলে সফট হয়ে যাবে টমেটোটা। তারপর দেব আদা বাটা, দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি নাড়াচাড়া করতে একটু জল দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে কষিয়ে নেব ভালো করে আদাটাকে দিয়ে। অল্পই লাগে জানো তো, বেশি মশলা এতে লাগে না, নিরামিষ রান্না যেহেতু পেঁপে দিয়েছি, বেশি মশলা লাগে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় এই রেসিপি। আর সাধারণ রান্নাকে অসাধারণ করে এই পিয়ালির রান্নাঘরে। তারপরে আমি ভালো করে কষিয়ে দেখো জল শুকিয়ে এসছে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে টকবক করে ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। তারপর ভালো করে টকবক করে ফুটে এলে আমি একটু হাতে ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে তারপর চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখো চাপাটা খুলেই আমার রান্না একদম রেডি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্টে বলে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। ভালো হয়েছে পিয়ালি, তরকারিটা ভালো হয়েছে, মটর ডালটা দিয়েছে আরো ভালো হয়েছে। থ্যাংক ইউ।